হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার মামার বাড়িতে। একাই যাচ্ছিলাম। তো সেদিন ছিল আমাদের মামার বাড়িতে পুজো। এটা ছিল কয়েকদিন আগের ব্লগ যদিও, বাট আমি সময়ভাবে পোস্ট করতে পারিনি। তোমরা অনেকেই বলে থাকো যে আমি ভিডিও কেন পোস্ট করি না। আমার খুবই টাইমের খুব গড়বড় হয়, যার জন্য আমি টাইম মেনটেন করতে পারি না এসব কাজে আর কি। অন্য কাজে আমি একদম পারফেক্ট টাইম। তো এই যে হাঁটা পথে আমি রওনা দিচ্ছি, টোটো আমাকে নামিয়ে দিয়েছে, আর টোটো পাচ্ছিলাম না যেহেতু দুপুরবেলা ছিল, আর এই রাস্তা দিয়ে খুবই কম টোটো পাওয়া যায়। ঠিক আছে, তো অনেকক্ষণ পর একটা টোটো আসছিল আবার উল্টো দিকে, তাও আবার। তো যাই হোক, এই যে আমি ন্যাচারাল ভিউটাকে এনজয় করে যাচ্ছিলাম। একদিকে ধান কাটা রয়েছে, একদিকে ধানগুলো কাটাই হয়নি এখনও। তো ওই যে হাঁটা পথে যাচ্ছিলাম, না কোনো চেনা জানা মানুষের দেখা, না কোনো বাইকের দেখা, না কোনো সাইকেলের দেখা। যাই হোক, দুটো রাস্তা এসে গেল, আমি চলে গেলাম এই কাঁচা রাস্তাটা দিয়ে। তো আমি খুব স্পিডে হাঁটি, যাই হোক চলে গেছিলাম। আর এই যে দেখো আমার শ্বশুরবাড়ি, টুক করে দেখে নাও সবাই, ওখানে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো এই যে দেখো অনেকগুলো বক, আমাকে দেখে খুবই ভালো লাগছিলো, একদম সাদা সাদা। আর গ্রামের এই যে ভিউটা আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে গ্রাম। আর এই যে দেখো এখানে একটা পাওয়ার হাউস রয়েছে। তো এইসব দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম, আর এখানে অনেকগুলো মানুষ মাছ মারা দেখছিল। আর এদিকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কোনো ব্যাপার না। এই যে দেখো এই ভিউটা দেখে আমার আমি মুগ্ধ হয়ে গেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আমি এই ভিউটা দেখেছিলাম। কচুরিপানার এই পুরো একটা জায়গা জুড়ে রয়েছে। তো এরপর আমি দেখলাম দুটো শালিক আমাকে দেখে চলে গেল, যেহেতু আমার জোড়া নেই। আর এই যে বাঁশবাগান, জীবনে অনেক বাঁশ খেয়েছি, অনেক বাঁশ দিয়েছে আমাকে সবাই। আর এই যে গরু ছাগল দেখো। তো আরও দুটো রাস্তা পেয়ে গেলাম, আমি চলে গেলাম আরেকটা রাস্তা দিয়ে। তো এর একটু পরেই আমার মামার বাড়ি যেহেতু, তো আর একটা ব্লগে আমি তোমাদেরকে পরের ভিডিওটা দেখাবো। আর এখানে দেখো হাঁসগুলো কত সুন্দর করে খেলা করছিল জলের মধ্যে। তো আমার অবস্থা হাঁটতে হাঁটতে খুব খারাপ হয়ে গেছে। তো আপাতত এইটুকুই, পরে আবার ব্লগে দেখা হচ্ছে। বাই, টাটা, ভালো থেকো।